মশলা পাহাড় নিয়ে আমি এসেছিলাম ইউনিভার্সিটিতে, রাঁচি ইউনিভার্সিটি, রাঁচি নিজস্ব ইউনিভার্সিটি ওয়াইবিএন, যেখানে আমাদের ইনস্টিটিউট থেকে কাজগুলো হয়। ওই দূরে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওটাই রাঁচি ইউনিভার্সিটি। তো ওপর থেকে আমি বাইক নিয়ে মশলা পাহাড়ে উঠলাম। কিছু গাড়িও উঠতে পারে। মশলা পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়টি মরে গেছে, পাহাড়টি মধ্যে জীবন নেই। মানে যারা আর্কিওলজিস্ট সার্ভে তারা বলে যে পাহাড়ের মধ্যে জান থাকে তার মধ্যে গাছ থাকে। এই পাহাড়ে কোনো সেইভাবে গাছ নেই, দু একটা গাছ ছাড়া। অপরূপ একটা সুন্দর একটা দৃশ্য, চারিদিকে ছোট 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 অনেক পাহাড়। আপনারা যদি দেখেন ভালো করে দেখতে পারবেন। দূরে আমি দেখাচ্ছি, অনেকটা দূরে দেখবেন সুন্দর ছোট ছোট পাহাড় রয়েছে। আর আমি চারিদিকটাই পাহাড়, আমি পুরো মশলা পাহাড়টাকেই ভালো করে দেখাচ্ছি। আমি একটুখানি ডাউন সাইডের দিকে, পিছন দিকে যাচ্ছি। মন্দির একটা তৈরি হচ্ছে মশলা পাহাড়ের ওপরে। এখানকার লোকেদের বিশ্বাস ভোলেনাথের মন্দির, মানে স্বয়ং শম্ভুর বাস, তাই এরা বলে। তাই সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে মশলা পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন। আর আমি বাইক নিয়ে এসেছি, বাইকটাও রয়েছে এখানে রাখা। আমি ইউনিভার্সিটি থেকে বাইকটা নিয়ে এসেছি রিকোয়েস্ট করে। আমি সেভাবে ভিডিও ছাড়ি না, কোনো ক্রিয়েশন সেইভাবে নেই, বাট সবার হেল্পের জন্য। হনুমান মন্দিরও তৈরি হচ্ছে ভিতরে, একটা শেড স্পেস তৈরি হচ্ছে। আর আমি একটুখানি সাইডে গিয়ে দেখাচ্ছি মশলা পাহাড়। অপরূপ সুন্দর দৃশ্য লাগবে পিছন দিকটা, বিকজ টোটালটাই ফরেস্টের মতো জোন। বলা হয় এই ফরেস্টে অনেক লোকাল জীবজন্তুও আছে। দেখতেই পারবেন আপনারা মোটামুটি কতটা জায়গা নিয়ে রয়েছে ফরেস্টটা। আর যত দূর যাবে নজর, যত দূর যাবে। এখন আমি গরমের মধ্যে রয়েছি, আজকে 6 তারিখ মে মাসের। তো সেখানে এই টেম্পারেচার যেটুকুনি রয়েছে, রাঁচির টেম্পারেচার অতটা বেশি হয় না, তাতেও 35 থেকে 37 ধরে চলুন। তো সেই টেম্পারেচার আমি দেখতেই পাচ্ছেন কতটা নিচে আছি আমি। ওপরে মানে কতটা নিচ থেকে দেখাচ্ছি আপনাদের, যে কতটা নিচে দেখা যাচ্ছে। আর এই টেম্পারেচার পরেও আমি একটুখানি বলে রাখি আপনাকে, যে রাঁচির যে টেম্পারেচার, সেই টেম্পারেচারও যদি 35-40 ডিগ্রি হয়, সেখানেও আপনি দেখবেন যে তারপরেও কুয়াশা রয়েছে। মানে রাঁচির অ্যাটমসফিয়ারটাই এতটা সুন্দর যে আপনি যদি দেখবেন তারপরেও কুয়াশা রয়েছে, সুন্দর চারিদিকটা আবছা আবছা করে দেখা যাচ্ছে। বিকজ আমি মোবাইল থেকে আপলোড করেছি। মশলা পাহাড় যদি কখনও রাঁচি আসেন, তাহলে নামকুম স্টেশনের পাশেই আছে, অথবা রাঁচি থেকে আপনাকে রাজা ওলা টু নামকুম আসতে হবে। এখান থেকে 10ম ফলসটাও কাছে, মানে 10খানা ফলস যেটা রয়েছে, 10 দিক থেকে ওয়াটার পড়ে, টোটালটা নিয়ে রয়েছে। দেখুন মাঝে মাঝে খাতের মতো আছে, আমি একটুখানি নিচে গিয়ে এগিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা রয়েছে, একটু রিক্সও আছে, তাই বি কেয়ারফুল গাড়ি ফাড়ি নিয়ে আসলে, কারণ পড়ে গেলে প্রাণ সংশয়ের ব্যাপারটাও থাকে, প্রাণ নাশ হয়ে যেতে পারে। আর অপরূপ সুন্দর চারিদিকটা দেখলে মনে হবে মরুভূমির মতো জায়গা, কারণ যেহেতু পাহাড়টা মরে গেছে তাই কালারটা টোটালটাই চেঞ্জ, ইয়েলো শেড হয়ে গেছে। আমি আবার একটু ওপরের দিকে উঠছি। আর পাশে আমি আরেকটি জিনিস দেখাবো, এখানে একটা গর্তর মতো রয়েছে পাহাড়ের মধ্যটাই। মানে আমাদের যে পিণ্ড বিসরণ বা আমরা ভূগোল পড়তাম, সেখানে যে জল জমে পাহাড় ক্ষয় হয়, তার একটা নিদর্শন এখানে আছে। ছোটো ছোটো পাহাড় কেটেও রেখেছে, অনেক দেখতে পাচ্ছেন পাহাড়ের পাথরগুলো কেটে রেখেছে। দ্যাট ইজ মশলা পাহাড়ের সেই পিণ্ড বিসরণ, গর্ত হয়ে গেছে এবং এখানে জল জমে গেছে। থ্যাংক ইউ। আমি আপনাদের সাথে রয়েছি, যেখানে বুঝতে পারছেন আমি বিশ্বজিৎ চন্দ্র। আপনাদের এর আগেও দিয়েছি 2-3টে বাইক নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দূরে, ওই দেখুন দূরে বাইক নিয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখালাম মশলা পাহাড় এবং মশলা পাহাড়ের বাবার মন্দির, টোটালটাই আপনাদের দেখালাম। ধন্যবাদ।